সাহাবীরা বলে রে, ওই সাহাবীর কাছে যায় দেখলাম বেঈমানেরা লজ্জাস্থানটা পর্যন্ত আলাদা করে রাখছে। সাহাবীরা দেখে চিনে না, সাহাবীরা কেউ আঙাই পুরাই চিনতে পারে না, চিনতে পারে না। একজন সাহাবী আমার নবীর দরবারে যায় বলে, নবী গো, একজনের লাশ ওই পাহাড়িয়া উপরে পেয়েছি, কিন্তু কাউকে আমরা চিনি না, সাহাবীটাকে চিনি না। আমার নবী চলে গেলেও আমার নবীকে বলে, নবী গো আপনি আসেন, হয়তো দেখে চিনতে পারবেন, কারণ নাক আলাদা, কানটা আলাদা, পা আলাদা, আর হাতগুলো আলাদা করে রাখছি, গলাটা কল্লাটা কাইটা আলাদা করে রাখছি। আমার নবী যখন আমার নবী যাওয়ার পরে আমার নবী দেখা আমার নবী ফুপাইয়া ফুপাইয়া ছোট বাচ্চার মতো কান্না আরম্ভ করছে। আল্লাহু আকবার। আবার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। আর সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোরা কি চিনোস? এটা আমার চাচা আমির হামজাল্লাহ, এটা আমার চাচা আমির হামজার লাশ, তোরা কি চিনোস না? দিনার ভিতরে আমার মা নাই, আমার বাবা না, আমার জন্মের 6 মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 3, 4, 5, 8, 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করছে। এই মক্কা মদিনার ভিতরে আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী বড় এতিম। আমার চাচারা আমারে দেখছে, ওই নবী ডাক দিয়া কই, আমার চাচা আজকে বিদায় নিল। ও সাহাবীরা রে, আজ থেকে আমরা কার ছায়াতলে থাকব? আমার নবীর কান্নার আওয়াজ, আসমান কাঁদে, জমিন কাঁদে রে মুসলমান, কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। মনে হে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কার কার মদিনায় যাইতে মনে চায় হাত তুলেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটু সাথে সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পারি দেব, নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর
হাবিবুল্লাহকে ডাক দিয়া কয় নবী গো, কুল হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, तमाम পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মুহাব্বত অর্জন করতে চাই, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি, আমি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসি, এমনটা যারা চায়, আর আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই, এমনটা যদি কোনো উম্মত চায়, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন নবী আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহ তাকে মুহাব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যারা উম্মতেরা চায়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই, এমনটা যারা চায়, ও নবী গো ওই উম্মতদেরকে জানায়া দেন তারা যেন নবী আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। ও নবী আমার আপনাকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তাহলেই তো আমি আল্লাহকে ভালোবাসা সহজ হবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি ভালোবাসার আগে আপনি নবীকে অনুসরণ লাগবে। ও আড়ালিয়া যুব সমাজের মুসলমান শুনো, আল্লাহকে যদি ভালো, নবীকে যদি ভালোবাসতে চাও, নবীকে যদি তুমি পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারো, এই জামালপুরের মুসলমান বাবারা, নরন্দির মুসলমান, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীকে অনুসরণ করতে পারো, আমার নবীর অনুসরণ যদি তুমি পূর্ণাঙ্গ করতে পারো, দুইটা পুরস্কার তোমার জন্য আল্লাহ রেডি করছে। কয়টা পুরস্কার? জোরে আওয়াজ দিয়ে বলো বাবা, কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, দুই পুরস্কারের এক নাম্বার পুরস্কার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ নিজে তোরে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, আমি যদি আমার মাওলার হয়ে যাই রে যুবক, ও আড়ালিয়ার মুসলমান, আমি যদি আমার মাওলার হয়ে যায়, আমার মাওলা যদি আমার হয়ে যায়, ও যুবকেরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যায়, তাহলে যুবক তোমার কাছে জবাব চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি আমি হয়ে যায়, দুনিয়াটাই তো আমার আল্লাহর। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম দুনিয়াটা বানাইছি বান্দা তোর জন্য, গাছপালা যা কিছু দেখো সব কিছু তো বান্দা তোর জন্যই বানাইলাম, যা কিছু দেখো সাপ বিচ্ছু পোকামাকড় গরু ছাগল যা কিছু দেখো, গাছপালা যা কিছু দেখো, দুনিয়ার যত নিয়ামত তুমি দেখতে পাও, সব কিছুই তো আমি আল্লাহ বান্দা তোর জন্য বানাইলাম, আর তোকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর জন্য। ও বান্দা তুই যদি দুনিয়ার গোলাম না হইয়া তুই যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর চাকরিতে নিমজ্জিত হয়ে যাও, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ তোমার উপর বান্দা হুকুম করে দিলাম, ফরজ করে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ফরজে আইন। তুমি যদি বান্দা আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করো, এই গোলামি করার পরে যদি বান্দা দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত থাকো, সমস্যা নাই, সমস্যা নাই, আরে দুনিয়াটাই তো আমার, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি আমার হয়ে যাও বান্দা, তোমার টেনশন নাই, পেরেশানি নাই, দুই হাতে খাবলাইবা না। দুনিয়ার জমিনে আল্লাহর গোলামির জন্য আমার আল্লাহ বানাইছে, ওই আল্লাহর গোলামি যদি তুমি বান্দা পূর্ণাঙ্গ করতে পারো, পরিপূর্ণ যদি তুমি করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলামেরা রে, তোরা যদি পূর্ণাঙ্গ আমি আল্লাহর গোলামি করতে পারো, দুনিয়াটাই তো বান্দা তোর জন্য বানাইলাম, একটাকেও আমি আল্লাহর স্বার্থ নাই, দুনিয়াটা বানাইয়া তোদেরকে বানাইলাম, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, বিন্দু পরিমাণ স্বার্থ আমি আল্লাহর নাই। কারণ বান্দা তুই এই পরিমাণ গুনাহ করো, যেই গুনার কারণে সাধারণ একটা গার্মেন্টসে যদি কেউ চাকরি করে, এ আড়ালিয়ার যুব সমাজের যুবকেরা শুনো, যদি তুমি কোনো একটা কোম্পানির ভিতরে চাকরি করো,
ওই কোম্পানিটা একটা মালিকের, ওই কোম্পানি মালিক যদি তোমার হয়ে যায়, কাছের হয়ে যায়, মানুষ তোমার কাছে জিজ্ঞাসা কইরা কইরা তোমার মালিকের সাথে দেখা করতে চাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার সাধারণ মালিক যদি তোমার হয়ে যায় তাহলে সব তোমার জন্য সব ফ্রি। তুমি যায় যখন অফিসে যায় কথা কও, সবাই তোমাকে ডেকে ভয় পায়, আইরে অমুক লোক তো তার চেয়ারম্যান, অমুক লোকটা কত চেয়ারম্যানের ডান হাত, চেয়ারম্যানের পিএস, এটা মনে করিয়া ওই লোকটাকে সবাই ছাড় দেয়, লোকটাকে সবাই সম্মান করে। আল্লাহ কই তামাম দুনিয়াটাই তো আমি আল্লাহর, পৃথিবীতে মানুষ ব্যতীত যা কিছু সৃষ্টি করেছি সব মানুষের ইবাদত করার জন্য, আর কেবলমাত্র মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ওই আল্লাহ ডাক দেয়া কই, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ লাগবে রে। 2 নাম্বার, ও দুনিয়ার মুসলমান নবীকে যদি অনুসরণ করে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে মহাব্বত করবে। 2 নাম্বার কারণ, 2 নাম্বার জামালপুরের মুসলমান বাবারা, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরের জীবনে যত গুনাহ করেছো সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে বোঝা যায় আল্লাহর নবীকে অনুসরণ করলে আমলা আমার হয়ে যাবে, আমি আল্লাহর হয়ে যাব, আর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মুসলমান বাবারা, আল্লাহর নবীকে পাইতে হলে এখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমাকে পাইতে হলে তো আমার নবীর দরকার, আর নবীকে পাইতে হলে কি দরকার জানার দরকার আছে না নাই? ও আড়ালিয়া যুব সমাজের যুবকেরে, আড়ালিয়ার মানুষ শুনো, আজ যদি তোমরা জামালপুর এলাকারে বসবাস করো রে যুবক, অথচ মায়ার নবী বলেন যদি তোমরা আল্লাহ পাইতে চাও আমাকে অনুসরণ করো। আমাকে পাইতে হলে কি লাগবে? নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসতে চাও, যারা আমি নবীর ভালোবাসা অর্জন করতে চাও, ওই মায়ার নবী বলে যারা আমি নবীর মুহাব্বত অর্জন করতে চাও রে গোলাম, তারা আমি নবীর সুন্নতির পাবন্দি করো রে যুবক। আমি নবীর সুন্নতগুলো পুঙ্খানুপুঙ্খানু তুমি আদায় করো। আমি নবীর প্রতিটা সুন্নত যদি বান্দা তুমি পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে পারো, খোদার কসম করে বলে গেলাম এ জামালপুরের যুবক রে, যদি তোমরা নবীর অনুসরণ করিয়া নবীর আদর্শ মানতে চাও, নবী বলে আমি নবীর সুন্নতের পাবন্দি করো। আমি নবী কথা দিলাম কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর সুন্নতগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করবে, আমি নবী কথা দিলাম তাদেরকে সারা আমি নবী জান্নাতে ঢুকব না। ও আড়ালিয়ার যুব সমাজের যুবকেরা শুনো, এই জন্যই তো তোমাদেরকে বলি নবীর আদর্শটা মায়না চলো, নবীর সুন্নত গুলোকে মায়না চলো রে বাবা। দুনিয়াতে তুমি শাকিব খান, শাহরুখ খানকে, তুমি শাহরুখ খানকে তোমার নিজের জীবনের স্টাইল বানায় নিয়েছো, কিন্তু তুমি আদর্শ মানবা কার আদর্শ? দুনিয়াতে মানবা একমাত্র নবীর আদর্শ তোমার মানতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মুসলমান, তোমরা কেবলমাত্র আমার নবীর আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ মানো, কারণ আমার নবীর আদর্শ হলো দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ রে যুবক। ওই নবীর আদর্শ তোমার ভালো লাগে না? শাকিব খান, শাহরুখ খানের মতো তাদের স্টাইলে চুল কাটো, তাদের স্টাইলে দাড়িগুলো কাটো, তাদের স্টাইলে তোমার প্যান্টগুলো পরো, সিরা সুরা প্যান্ট পরা মডেল করো। আর ডাক দিয়া এলাকার যুবকদেরকে যদি মুরব্বীরা বলে বাবা সিরা প্যান্ট কেন পরছো, কই দাদা তুমি বুঝবা না, এটাও স্টাইল। কথা কয় না? আছে না? নাই আছে না? তাহলে যুবকেরা আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলার জমিনে এনেছে, অথচ আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মত শুনো, শান্তি যদি ফিরে পাইতে চাও, এই যুব সমাজের মাহফিলের জন্য যুবকদেরকে বলি বাবারা,
আর যদি তোমরা নবীর আদর্শ অনুযায়ী চলতে পারো তাহলে তোমার আগের যুগের যুবকেরা যেমনি ইসলামের ভিতরে ইসলামকে জয়যুক্ত করেছে তোমরাও পারবা। ইসলামকে একত্রিত করে নাও, ইসলাম তোমাদের ভিতরে ঢুকায়া নাও। আল্লাহ তাআলা বলে, গোলামেরা দুনিয়ার জমিনের ভিতরে যুবক তুমি তো জানো না তুমি যুবকেরা যদি তোমরা নবীর আদর্শটা লাগাইয়া নবীর সুন্নতে রঙে রঙিল হইয়া মুখের ভিতরে দাড়ি নবীর সুন্নত, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আজ প্রতিদিন তুমি দাড়ির ভিতরে ছুরি লাগাও, দাড়ির ভিতরে খুর লাগাও, মানে আমার নবীর কলিজায় তুমি খুর লাগাও। অথচ নবী বলে আমি নবীর একটা সুন্নত তুমি জিন্দা করো রে গোলাম। একটা গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় চলে যাবে, গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় যাবে রে যুবক। অথচ তুমি আজকে দাড়ি টাকাইটা নবীর কলিজার ভিতরে আঘাত দাও। মুসলমান বাবারা, আমার সামনে বসা হুজুর বসা, এত যোগ্যতা আমার নাই হুজুরের সামনে বয়ান করার মতো, তবুও তোমাদেরকে কিছু কথা বলি রে যুবক। আল্লাহর একজন পয়গম্বরের সাহাবী, ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, মুখের ভিতরে একটা মাত্র দাড়ি, আর কোনো দাড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবীর মুখের ভিতরে নাই। কয়টা দাড়ি জুড়ে বলেন? কিছু কিছু মানুষ আছে যাদের মুখে কিছু কিছু দাড়ি। আরে তাকাইয়া দেখো, চরমনায়ের ময়দানে তাকাইয়া দেখো রে যুবক, আমাদের হুজুর বসা, ওই তাকাইয়া দেখবা আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহর মুখে বেশি দাড়ি কিন্তু নাই। মনে করবা না দাড়ি নেই জন্য দাড়ি হয় না, ওটাই নবীর সুন্নত। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে একটা মাত্র দাড়ি, আর কোনো দাড়ি ওই নবীর সাহাবীর মুখে নাই। নবী দেইখা একটু মুস্কি হাসছে। এরপরে সাহাবীটা মনে করছে হায় হায়, আমার নবী বুঝি আমার দাড়ি দেইখা নবী বুঝি কষ্ট পাইছে, বাড়িতে যায় দাড়িটা টান দিয়া ছিঁড়া ফালাইছে আমার নবী। মুসলমান, এবার সাহাবীটা পরের দিন আমার নবীর দরবারে আবার আসলো। আসার পরে আমার নবী একবার তাকায়া তার দিকে চেহারাটা ফিরায় নিল, আর চেহারা নবী তার দিকে তাকায় না। সাহাবী চিন্তা করলো, সাহাবী নবী যখন তার দিকে তাকায় না, ওই সাহাবী নবীর ডানে যায়, নবী বামে চেহারা ফেলায়। ও আড়ালিয়া যুব সমাজের যুবকেরা শুনো, ওই দিক দিয়া নবীর একজন সাহাবী নবীর ডানে যখন যায়, নবীর ডান দিক দিয়া যায় রে, আবার ডানে যখন নবী যায় আবার বাম দিকে চেহারাটা ফিরায় না, আবার যখন বামে যায় ডানে চেহারা ফিরায় না, তখন ডাক দিয়া কয়, ও নবী গো, আপনি আমার দিকে কেন বেজার হয়ে আছেন? আপনি আমার দিকে কেন তাকান না? আমার নবী আবার ডাক দিয়া কয়, যুবক শোনো শোনো, আমি কেন? বলে নবী গো, নবী আমার ডাক দিয়া কই, তোমার মুখে দাড়ি ছিল, দাড়িটা কোথায়? আমার সাহাবী ডাক দিয়া কই, নবী গো, দাড়িটা আমি ছিঁড়ে ফেলেছি, ভাবছিলাম মনে হয় আপনি নবী কষ্ট পাইছেন, এই জন্য আমি ছিঁড়ে ফেলেছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী শোনো শোনো, আমি কষ্ট পাই নাই, মুস্কি কেন হাসছিলাম জানো? কারণ হলো আমি গতকালকে তুমি দাড়ি নিয়ে যখন আমার দরবারে হাজির, আমি তাকা দেখতেছিলাম রে যুবক, তোমার মুখে একটা দাড়ির ভিতরে 70,000 ফেরেশতারা খেলা করতেছে। এই 70,000 ফেরেশতার খেলা দেইখা আমি নবী মুস্কি হাসছিলাম। ওই দাড়িটার দিকে তাকায়া দেখি আজ তোমার মুখে দাড়িও না, আর ওই দাড়ির সাথে 70,000 ফেরেশতার খেলাও দেখি না। আল্লাহু আকবার। তাহলে যুবকেরা নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরবা তো ইনশাআল্লাহ। জুড়ে তাগিদ দাও না ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল দেয় আর দাড়ির ভিতরে খুন লাগাবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। তো যুবকেরা তোমরা নবীর সুন্নত মানবা, নবীর আদর্শ মানবা। আল্লাহ বলে আল্লাহকে পাইতে হলেই তো নবীর অনুসরণ, নবীকে পাইতে হলে নবীর সুন্নতের অনুসরণ। এবার তো প্রশ্ন জাগে, হুজুর কোন নবীরে মানবো? ওই নবীর পরিচয় জানা দরকার আছে না নাই? জোরে বলেন। ওই নবী কেমন ছিল?
ওই নবীর আদর্শ কেমন ছিল, ওই নবীর চরিত্র কেমন ছিল, ওই নবীর ছোটবেলা থেকে নিয়ে 63 বছরের জিন্দিগি কেমন ছিল। আয় যুবক, কোন নবীর উম্মত হইলি জানলি না রে যুবক? ওই নবী কেমন রহমতের নবী আমার দুনিয়ার জমিনে আগমন করেছে। পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আপনার আমার নবীর গুণগান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর 1000 বছর আগ থেকে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগ থেকে আপনার আমার নবীর গুণগান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ ডাক দিয়া কয়, নবী গো আপনি নবী হইলেন কবে? আমার নবী ডাক দিয়া কয়, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। আদম নবী একদিন আল্লাহর ডাক দিয়া কয়, গো আল্লাহ, যেখানেই যায় সেখানেই তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। যেখানেই যায় ওখানেই তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়া কয়, আদম কই কই দেখলা? এবার আদম নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমি যখন আমাকে বানাইয়া মাটি এবং পানিতে মিশ্রিত করিয়া আমাকে যখন রাখলা, রাখার পরে আমি তাকায়া দেখি আরশের নিচে যখন রাখলা, আরশের উপরে দেখি বড় করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ ডাক দিয়া কইরা, আদম আর কই কই দেখেছো? আদম নবী ডাক দিয়া কই, গো আল্লাহ, আমাকে যখন ওই আরশের থেকে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে নিয়ে যাবে, ফেরেশতারা আসলো আমার কাছে। ফেরেশতাদের দিকে তাকাইয়া দেখি প্রত্যেকটা জান্নাতি ফেরেশতার কপালের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ ডাক দিয়া কয়, আদম আর কই কই দেখলা? এবার আদম নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম গো আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। ও আহরালিয়া যুব সমাজের মানুষ, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ও আরালিয়ার মুসলমান শুনো, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, গো আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা গেটের ভিতরে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আদম আর কই কই দেখলা? আর কই কই দেখলা? আদম নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আদম আর কই কই দেখলা? এবার আদম নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্রের ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর মিলাদ শেষ নয়, এই পৃথিবী এখানে শেষ নয় রে বাবা। একদিন জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া কয়, ও নবী গো, আপনার বয়স কত? জিবরাইল কি প্রশ্ন করছে? নবীকে প্রশ্ন করে, নবী আপনার বয়স কত? জিবরাইল আমিনকে নবী ডাক দেয়া কয়, জিবরাইল আগে বলো তোমার বয়স কত?
জিবরাইলকে প্রশ্ন করার পর জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, আমার ডেটের জন্ম তারিখের কথা আমার মনে নাই, তবে একটা ঘটনা মনে আছে। ঘটনাটা যদি আপনাকে বলি হয়তো আপনি আমার জন্ম ডেট বের করতে পারবেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল বলো তোমার জন্ম ডেটের কথা বলো। এবার ডাক দিয়া কই, নবী গো, আমাকে যখন আল্লাহ বানায় আরশের ভিতরে রাখলো, তাকায়া দেখতাম আসমানে একটা তারকা উঠতো, যেই তারকাটা উঠলে 70,000 বৎসর পর্যন্ত থাকতো, আবার ডুবে গেলে 70,000 বৎসর পর্যন্ত ডুবে যাইত। উঠলে 70,000, ডুবে গেলে 70,000। এই তারকাটাকে আমি জিবরাইল একবার, দুইবার, তিনবার না, ও নবী রাহমাতুল লিল আলামিন, এই তারকাটাকে আমি জিবরাইল 72,000 বার দেখছি। আল্লাহু আকবার। আমার নবী এবার ডাক দিয়া কয়, জিবরাইল, যেই তারকাটা একবার উঠলে 70,000, আবার ডুবে গেলে 70,000, এই তারকাটা তুমি 72,000 বার দেখেছ, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক বলো, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এখানেই নবী সিরাত মিলাদ শেষ নাই। আম্মাদের নামেরা বলেন, যেদিন মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করে নাই, আমার পেটে যখন আসছে, ওই সময় মক্কার কিছু মহিলারা আয়েশা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করে, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কি এমন আতর ব্যবহার করে? তোমার বৌমার আতররা কেমন ব্যবহার করে? যে রাস্তা দিয়া যদি যায়, রাস্তার চতুর্পাশে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। এবার আব্দুল মুত্তালিব যা বৌমাকে ডাক দিয়া কই, ও বৌমা শুনো, ও বৌমা, মক্কার মহিলারা এসে আমাকে নালিশ দেয়, তুমি নাকি কি এমন আতর ব্যবহার করো, যে আতরের সুগন্ধে মক্কা নগরীটা সুগন্ধে মুখরিত হয়ে যায়। বলো বলো, তুমি কেন আতর ব্যবহার করো? এবার আমিনা ডাক দিয়া কই, ও আব্বা জান, দুনিয়ার আতর কিনে আমি আমিনা ব্যবহার করি না। আপনার নাতি যেদিন আমার পেটে আসছে, আমার সন্তান যেদিন আমার পেটে আসছে গো আব্বা জান, ওই দিন থেকে আমি যদি রাস্তা দিয়া যাই, রাস্তার পাশ দিয়া সুগন্ধে রাস্তা মুখরিত হয়ে যায়। শুধু তাই নয় ও আব্বা জান, আমি যখন কোনো রাস্তা দিয়া যায়, রাস্তার দুই পাশের গাছগুলো আমি আমিনাকে সালাম জানাইতে আরম্ভ করে গো বাবা। শুধু তাই নয়, আমি যখন পাহাড়িয়া রাস্তা দিয়া যায়, পাহাড়ের দুই পাশের গাছগুলো সালাম জানায় ক্ষান্ত হয় না। ও আব্বা জান, আমি যখন রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া রাস্তা, পাহাড়ের পাথরগুলো গৌরায়া আইসা আমি আমিনার কদমে সালাম জানাইতে আরম্ভ করে। শুধু তাই নয় ও আব্বা জান, যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদ আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি কুয়ার কাছে যখন যাই পানি তোলার জন্য, অন্য মহিলারা পানি তোলে বালতি দিয়া, রশি দিয়া, আমি যখন পানি তুলতে যাই, ও আব্বা জান তাকায়া দেখি পানিগুলো আগে থেকে উইটা আমি আমেনার জন্য অপেক্ষা করে। আর ডেভিড তালে তালে বলতে থাকে, এ আমেনা, এত কষ্ট করে কেন তুমি আমার রাহমাতুল লিল আলামিনকে পেটের ভিতরে নিয়ে আসলা? আমরাকে যদি অপেক্ষা দিতা, একটু অপেক্ষা করতা, আমাদের কি অর্ডার করতা, আমরা পানি যা তোমার বাড়ি উপস্থিত হয়ে যাইতাম। শুধু তাই নয় ও জামালপুরের মুসলমান গো, যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলে আগায়া যাব। আমার নবী আগমন করেছে, সাধারণ বাচ্চা দুনিয়াতে আগমন করলে ওই ঘরটা কিন্তু দুর্গন্ধে মুখরিত হয়ে যায়, ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়। কিন্তু আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে, আমেনা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মুসলমান শুনো, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, আগমন করার সাথে সাথে ওই ঘরটা যেন মেশকে আম্বরের ঘর পুরো হয়ে গেছে। শুধু তাই নয়, এ মুসলমান সংক্ষেপে আঁকা যায়, দুনিয়াতে একটা মানুষ আর একটা মানুষকে মহাব্বত করে তিনটা গুণ থাকলে অনেক কারণ হলে আছে, এর ভিতরে একটা গুণ হলো সৌন্দর্য যদি বেশি হয়। এই মেয়ার লোকটা চেহারাটা ভালো, সবাই বলবে অমুক একটা জামাই আছে অনেক ভালো। অমুক জায়গায় যাইবা, মেয়ে দেখতে গেলে আগে চেহারা দেখে সুন্দর না কালো, কথা কয় না মুরব্বীরা? আপনাদের কালে যখন বিয়া দেখতে গেছি,
ওই সময় দেখবেন যাওয়ার পরে আগে দেখছে বংশ, কথা কয় না, মনে নাই, বংশ দেখছে না, টাকা পয়সার আগে কি দেখছে, বংশ। এখন যায় দেখে কি, চেহারা, অর্থাৎ আগে দেখে চেহারা, চেহারা যদি বালা না, হাই হাই কি অবস্থা করছে রে, অমুকের মতো খারাপ মানুষ আছে না নাই? এই যুবকেরা, আড়ালিয়া যুব সমাজের মাহফিল তো, আমিও যুবক, তোমরা যায় আগে দিনদার দেখো, দিনদারিত্ব দেখো, তাকওয়া দেখো, মেয়ের চেহারা দেখো না, চেহারা দেখা প্রেমে পইরা পাগল হয় না, জীবনও ধ্বংস, আখেরাতও ধ্বংস হয়ে যাবে যদি ওরকম পইরা যা। আগে ধরো দিনদারি কেমন, তাকওয়া কেমন, চেহারা দেখা কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবা, হায়াতের জিন্দেগি অল্প না, কয়দিন বাঁচবা, হায়াতের জিন্দেগি অল্প। তাকওয়া দেখে বিবাহ করো। একটা স্ত্রী যদি তোমার ঘরে আসে, ওই স্ত্রীটা যেন তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, এমন ছেলে এমন মেয়ে দেখে বিবাহ করো। আর মা বোনেরা যারা শুনতেছেন, আপনারাও এমন চিন্তা করবেন না যে ছেলের টাকা আছে। বর্তমান আমি কি বলবো, বললে আবার মনে করবেন হুজুর মানুষ কি কয়। আরে বর্তমান মেয়েদের বাবারা টাকা দেখে, টাকা যুবক দেখে না, যুবকের চরিত্র কেমন এগুলা দেখে না, যুবক কেমন আচরণ করে সেটা দেখে না, দেখে বাবা শুধু দেখে টাকা আছে কিনা। টাকা আছে, ছেলেটা যদি গাঁজাও খায়, মদও খায়, ওই সুন্দর আদবওয়ালা আখলাকওয়ালা মেয়েটাকে দইরা ওই যুবকের গাড়ি চাপায় দেয়, তার বাবার অনেক টাকা আছে। ওইটা চিন্তা করে না যে ছেলেটা নামাজি কিনা, ছেলেটা পর্দা করে কিনা, এই ছেলেটা শরিয়া পর্দা করে কিনা, এই ছেলেটা আদববান কিনা, এই ছেলেটা আখলাকওয়ালা কিনা, এটা আমাদের দেখে না যুবকেরা। বর্তমান আগে দেখতো আমাদের বাবারা আছে যারা আছে সবাই দেখবেন যে আগে দেখতো যুবকদের কি, আগে দেখতো সমাজ দেখতো, গোষ্ঠী দেখতো, তাদের আদব আখলাক দেখতো। এখন দেখে শুধুমাত্র চেহারা আর টাকা। মামু যার নাই দুনিয়াতে, তার মতো কপাল পোড়া নাই। সমাজে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ 3টা গুণ যদি মানুষের ভিতরে থাকে, একটা মানুষের ভিতরে 3টা গুণ থাকলে ওই মানুষটাকে সবাই মহব্বত করে। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর টাকার উলা বেশি হয়, টাকাওয়ালা যদি বেশি হয় লোকটাকে সবাই মহব্বত করে, কারণ আর 3 নম্বর হলো আদব আখলাক যদি ভালো হয় তাহলে লোকটাকে সবাই ভালোবাসে। দেখবেন এই 3টা গুণ মুফাসসিরিন ইকরাম বলে গেলেন, 3টা গুণ একটা মানুষের ভিতরে থাকা সম্ভব না, অসম্ভব। কারণ যার টাকা আছে চরিত্র খারাপ, কারণ সে জানে অমুকরে গরিবের ছেলেরা 2টা চর দিলে 50,000 জায়গাতে 1 লক্ষ দেবো। সমস্যা কি, টাকার গরমে আদব আখলাক সব খায়া ফেলাইছে। এই জন্য 3টা গুণ শুধুমাত্র একজন মানুষের ছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন হুজুর কেমনে, একটা একটা করে দলিল দেই। সৌন্দর্য যদি বেশি হয়, হয়তো আমার লম্বা সময় হবে না 3টা কথা বলার, তবে হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে বলে যায়। সৌন্দর্য যদি বেশি হয়, সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে মনে চায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তো আর সৌন্দর্যের নবী ছিল না, আর সৌন্দর্যের নবী নাই। মুহাম্মদ, নবীর নামটা দিছেই মুহাম্মদ। কেমনে মুহাম্মদ? এই নামটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। মুহাম্মদ বলতে 2টা মিম আছে, 2বার চুমো খায় ঠোঁটের ভিতরে। মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলেন যে তোমরা যদি সৌন্দর্যের জন্য ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসো। কাকে জুড়ে বলেন? একদিন হযরতে আমেনা, নবীর মা আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলের ভিতরে নিয়ে হেলতেছে আর দুলতেছে, আর ডাক দিয়া কয়, আমার মনটা বলে রে, আজ পর্যন্ত আমার নাতি আমার সন্তান মুহাম্মদের মতো এত সৌন্দর্যের বাচ্চা আমি কোনোদিন দেখি না। এমনি হালিমাতুস সাদিয়া, দুধমা সাদিয়া ডাক দিয়া কয়, ও আমিনা শুনো, তুমি আর কত দূর দেখছো? তুমি তো শুধুমাত্র মক্কার ভিতরেই থাকো। আমি রাজা বাদশার সন্তান, লালন পালন করা আমাদের দায়িত্ব। কত রাজা বাদশার সন্তান লালন পালন করলাম, আজও পর্যন্ত আমি কোনোদিন হালিমা আপনার সন্তান মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি নাই। এমনি
আব্দুল মুত্তালিব হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়ে, হালিমা তুমি দেখলে আর কত দূর দেখছো? আমি আব্দুল মুত্তালিব হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আমি বাইতুল্লাহর ভিতরে সফর করি, কত দেশের ভিতরে ব্যবসার কাজে সফরে যায়। আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখছি, আমার নাতির মতো এত সুন্দরদের বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল শুনো, যারে জিবরাইল যা, তুমি কত দূর দেখছো জানায়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ শুনো, আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে কত নবীদের কাছে ওহী নিয়া গেলাম, কত নবীকে দেখলাম, আমি তাকায়া তাকায়া কত নবীকে দেখলাম। জামালপুরের মুসলমান বাবারা, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আজও পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। এমনি আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল তুমি দেখবা কেমন করে? আরে আমি আল্লাহ আমার বন্ধুর মতো এত সুন্দর করে পৃথিবীর জমিনে সেকেন্ড পিস বানায় না। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, হঠাৎ রাতের বেলা একটা সুই নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। দুনিয়ার বাতি জ্বালাইয়া তালাশ করলাম, সুইটাকে খুঁজে পাইলাম না। অপেক্ষা করতেছিলাম কখন মুহাম্মদ আরবি আমার হুজরাখানার ভিতরে ঢুকবে। আম্মাজান আয়েশা বলে, ও আমার নবী যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করে যখন আমার হুজরাখানার ভিতরে ঢুকলেন, নবীর চেহারার আলোতে আমার হারানো সুই আমি খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, ও আরালিয়ার মুসলমান শুনো, আম্মাজান আয়েশাকে কিছু মহিলারা ডাক দিয়া কয়, আয়েশা তোমার জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখা আনার কাটার বদল আঙ্গুল কেটে ফেলেছে, আপনি আমার নবীর ব্যাপারে কি বলেন? আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ওই জুলাইখার বান্ধবীরা যদি আজ আমার মায়ার নবীর চেহারা দেখতো, যদি বলা হতো আনার কাটার জন্য ফল নাই আনার নাই রে, কলিজায় ছুরি ঢুকাইলেও টের পাইতো না। আল্লাহু আকবার। তাহলে যুবকেরা বলো, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ মাননের যুবক, অথচ আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো ইবাদত হবে আমি আল্লাহর, তরিকাটা হবে আপনি নবীর, ইবাদত আমি আল্লাহর করবে। নামাজ পড়লে না কেবলমাত্র প্রতি রাকাতে নামাজের সেজদা হলো কয়টা? 2টা সেজদা। আরে সেজদা যদি 3টা লাগায়া দেন, বলেন নামাজ হবে নি? নামাজ হবে না, নামাজ হবে না। আল্লাহ বলে, বান্দা আমাকে যদি পাইতে চাও, দুনিয়ার জমিনের ভিতরে দেখবেন ল্যাংটা বাবার মাজারে যদি কেউ যান, যায় দেখবেন কত ল্যাংটা বাবারা গায়ের ভিতরে সালার চট, মাথার ভিতরে জট আছে না নাই? ওই কথা কয় না আপনাদের এলাকার না, ওরম হিসাব নাই, আছে না নাই? জুড়ে বলেন। দেখবেন যা দেখবেন ওই দেওয়ানবাগির গাদারে যা দেখবেন কিছু মানুষ আছে যারা গাঁজা খায়। কত মাজারের ভিতরে দেখবেন পাগল ছাগলরা গুনে রে, এদেরকেও যে আজ জিজ্ঞাসা করেন, বাবা কি চাও, এখানে কেন পড়ে আসো? এরাও কয় আমি আল্লাহরে পাওয়ার জন্য। কথা কোন কথা ঠিক কিনা? এই ময়দানে যারা আসছেন, আপনাদের উদ্দেশ্য কাকে পাওয়ার জন্য? জুড়ে বলেন। মসজিদে যারা নামাজ পড়ে তারা উদ্দেশ্য আল্লাহ পাওয়ার জন্য। মাহফিল যারা করে আরালিয়া যুব সমাজের উদ্যোগে জামালপুরের মাহফিল, এদেরকেও যদি বলা হয় যুবক ভাইয়ারা কি জন্য এত বড় আয়োজন করলা কষ্ট কইরা? কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, পাগলামি করিয়া আর কোনো কিছু করিয়া আল্লাহর মারিফত হাসিল করা যায় না রে যুবক। আল্লাহর মারিফত যদি হাসিল করতে চাও, আল্লাহ কয় রাস্তা মাত্র একটা, ওই রাস্তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা? তাহলে মুসলমান, লম্বা আলোচনায় যাব না, এবার আসেন নবীকে মহাব্বত করলে কি হয়। নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহর নবী কয় যারা আমি নবীকে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে বেশি মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ অন্য আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো ঈমানদারেরা, এরপরে তোমরা নবীর আনুগত্য করো। আল্লাহ অন্য আয়াতে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলে বান্দা আমার নবী যা তোমাদেরকে দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাকে বিরত রাখতে বলে তা থেকে বিরত রাখো। ওই নবীর আদর্শটা মাইনা চলো রে যুবক। আজকে তোমরা ওই বছর শেষ হয়ে গেলে যুবকেরা তোমরা ঠাট্টিবাজ করে থাকো, দুনিয়ার জমিনের ভিতরে ইহুদিদের কালচার ঢুকায় আনিছো, অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে কষ্ট পাইতে দেয় না। ওই শহরে আমি বেলাল আজান দিব, হবে না হবে না হবে না, ওই বেলাল রওনা হয়ে গেল। আরেকদিকে অন্য একজন সাহাবী খেজুর বাগানে পানি দিতেছে রে বাবা। হঠাৎ করে যখন শুনতে পাইছে কুতিলা মুহাম্মদ, নবী নাই নবী নাই, ওই সাহাবীটা আসমানের দিকে তাকায়া ওই আল্লাহকে ডাক দিয়া কই গো আল্লাহ, দুইটা চক্ষুকে রিজার্ভ করে রেখেছিলাম তোমার হাবিবকে দেখার জন্য, আজ নবীকে যদি দেখতে না পারি চোখের প্রয়োজন নাই, অন্ধ বানা দাও। ওই দিক দিয়া চলে গেল, আমার নবীকে একটা পাথরের উপরে বসাইলো। ও আড়ালিয়ার মুসলমান যুবকেরা, জানো না কোন নবী কেমন নবী পাইছো? ওই নবী যে পাথরের উপর সাহাবায়ে কেরামের দান্দান, নবীর দান্দান মুবারক শহীদ হওয়ার পরে নবীকে যে পাথরের উপর বসাইছে, এখনো 1450 বছর চলে গেছে, এখনো যা দেখবা ওই পাথর থেকে এখনো পর্যন্ত মেশকে আম্বরের গ্রান বের হতেছে। হযরত সাহাবায়ে কেরাম নিয়া নবীকে যখন বসাইলেন, আমার নবী এবার ঘোষণা করে দিলে ও সাহাবায়ে কেরাম শুনো, খুঁজো তাকাইয়া দেখো উহুদের ময়দানে কতজন সাহাবী আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি করে খুঁজো, এদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করা দাও, বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখে, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, একজন মহিলার কণ্ঠের আওয়াজ নবীর কানে বেশি আসতেছে। আমার নবী আবার ডাক দিয়া কই কোন সেই মহিলা, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো গো? মহিলাটা ডাক দিয়া কই নবী গো, আমি হলো হামজা আপনার সাহাবী, হানজালার স্ত্রী, আপনার কাছে আসলাম গো নবী আমার, আপনার সাহাবী হানজালা আজকে জিহাদের ময়দানে আসছে, গতকালকে আপনি খেজুর সিটায় বিবাহ পড়াইছিলেন, ওই হানজালার স্ত্রী আমি। ও নবী গো, আপনার আমার স্বামী যখন গোসল ফরজ গোসলের সময় হয়ে গেছে, বাসর রজনীতে ফরজ গোসল ফালাইয়া লঙ্গি তলিয়া নিয়া যখন গোসলখানায় ঢুকবে গো নবী আমার, হঠাৎ বেঈমানের আওয়াজ দেয় কুতিলা মুহাম্মদ, নবী নাই। আমার স্বামী ডাক দিয়া কয় প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি তরবারিটা দাও, যুদ্ধের দিকে চলে যাব। আমি ডাক দিয়া বললাম প্রাণের স্বামী আমার, তাড়াতাড়ি গোসলটা শেষ করে নেন, ফরজ গোসল তো হয়ে গেছে, গোসলটা শেষ করে আর পরে যুদ্ধের দিকে যান। আমার স্বামী ডাক দিয়া কয় ও পয়গম্বর, আমার স্বামী আপনার প্রেমের এত বড় আশিক, আমার স্বামী আপনার জন্য এত পাগল। আমার স্বামী ডাক দিয়া কয় ও স্ত্রী, তুমি চিন্তা করো না, যেই নবীর জন্য আমি হানজালা আজ জাহান্নামের আসামি থেকে জান্নাতি বানাই, ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে থেকে বা কি করব? হযরতে হানজালা দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে আসছে গো নবী। আর যদি হানজালা যদি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকে তো গাজী আলহামদুলিল্লাহ, আর যদি আমার হানজালা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ও নবী গো, তাদেরকে বিনা গোসলে দাফন করবেন না, অন্য অন্য শহীদদেরকে বিনা গোসলে দাফন করবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না গো নবী। আমার নবী এবার ডাক দিয়া কয় সাহাবীরা খুব
খুঁজ, ও সাহাবীরা তাকা তাকা খুঁজো রে, আমার সাহাবী হানজালার লাশটা কোথায়? আমার নবী যখন সাহাবীদেরকে বলছে, আমার নবীর সাহাবীরা পাউরায়া যায়। আমার নবীর সাহাবীরা যখন খোঁজার জন্য যায়, এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন নবীর কাছে যা কয়, নবী গো, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। আপনার হানজালার গোসল, হানজালার উপর আল্লাহর নবী আপনার উপর হানজালার এত মায়া এত মোহাব্বত, এই পতিয়া, এই কারণে আমার আল্লাহ হানজালাকে বড় মোহাব্বত করে, আমার হানজালাকে বড় ভালোবাসে। এই জন্য হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না। হানজালাকে আসমানের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল করাইতেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা কয়টা লাশ? আমার নবীকে সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো 69টা লাশ একত্রিত করছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, খুঁজো গো খুঁজো, আমি স্বপ্নে নবী দেখছি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছি, আরেকটা লাশ বাকি আছে, তাড়াতাড়ি করে খুঁজ। সাহাবাই কেরাম খুঁজতে খুঁজতে পায় না, পায় না, পায় না, খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের উপরে উঠলেন। উঁচু পাহাড়ের উপরে তাকাইয়া দেখে একজন সাহাবীর লাশ পাওয়া যায়, যে সাহাবীর হাতটা আলাদা করে রাখছি, ডান হাতটা আলাদা করে কাটা রাখছি, পাটা আলাদা করে কাটা রাখছি, নাকটা আলাদা করে কাটা রাখছি, বেঈমানেরা কানগুলোকে আলাদা করে কাটা রাখছে। শুধু তাই নয় রে যুবক, ও জামালপুরের মুসলমান গো, আমার নবীর সাহাবীরা বলে রে, ওই সাহাবীর কাছে যায় দেখলাম বেঈমানেরা লজ্জাস্থানটা পর্যন্ত আলাদা করে রাখছে। সাহাবীরা দেখে চিনে না, সাহাবীরা কেউ আঙাই পুরাই চিনতে পারে না, চিনতে পারেন। একজন সাহাবী আমার নবীর দরবারে যা বলে, নবী গো, একজনের লাশ ওই পাহাড়িয়া উপরে পেয়েছি, কিন্তু কাউকে আমরা চিনি না, সাহাবীটাকে চিনি না। আমার নবী চলে গেলেও আমার নবীকে বলে, নবী গো আপনি আসেন, হয়তো দেখে চিনতে পারবেন, কারণ নাক আলাদা, কানটা আলাদা, পা আলাদা, আর হাতগুলো আলাদা করে রাখছি, গলাটা কল্লাটা কাইটা আলাদা করে রাখছি। আমার নবী যখন যায়, আমার নবী যাওয়ার পরে আমার নবী দেখা, আমার নবী ফুপাইয়া ফুপাইয়া ছোট বাচ্চার মতো কান্না আরম্ভ করছে। আল্লাহু আকবার। আবার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। আর সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোরা কি চিনোস? এটা আমার চাচা আমির হামজাল্লাহ, এটা আমার চাচা আমির হামজার লাশ, তোরা কি চিনোস না? দিরার ভিতরে আমার মা নাই, আমার বাবা না, আমার জন্মের 6 মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 3, 4, 5, 8, 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। এই মক্কা মদিনার ভিতরে আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী বড় এতিম। আমার চাচারা আমারে দেখছে, ওই নবীর ডাক দিয়া কয়, আমার চাচা আজকে বিদায় নিল। ও সাহাবীরা রে, আজ থেকে আমরা কার ছায়াতলে থাকব? আমার নবীর কান্নার আওয়াজ, আসমান কাঁদে, জমিন কাঁদে রে মুসলমান, কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। এ পর্দার আড়ালের মায়েরা, এ আম্মা জানেরা, তোমাদের পায়া ধরে ধরে বলি রে মা, আজ দুনিয়াতে যারা মা হারাইছো, বাবা হারাইছো, ওই নবীর তো মা নাই, নবীর তো বাবা নাই। ওই বলা হতো আমি এতিম হয়ে কাঁদি না কেন? তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমার নবী বড় এতিম। এ যুবকেরা শুন, গত 2-3 দিন আগের ঘটনা। আমার লজিং মাস্টার নি হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিয়ে যাবে রে।
হাসপাতালে নিতে নিতে রাস্তায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এটাও কষ্ট নয়, কষ্ট হলো একটা মেয়ে 4 থেকে 5 বছর 3 থেকে 4 বছর বয়স, এই সন্তানটা যখন লাস্ট অ্যাম্বুলেন্সে করে নামানো হলো, খাটের কিনারায় যায় সন্তানটা ডাকবে, ছোট মেয়েটা বলে আম্মু আম্মু তুমি কি উঠবা না আম্মু, আম্মু তোমার স্যার আমার কি খাবার খাওয়া দেবে গো মা। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজে ওই এলাকার মানুষটি সবগুলো কান্না আরম্ভ করছে গো। ও পর্দার মায়েরা, সন্তান তোমাদের বড় আপন। আবার পরের দিন সকালে যখন খানা খাওয়ানো হল, বললাম মা খানা খাও, ডাক দিয়া কয় আমার আম্মু আসলে আমারে খাওয়ায় দিবে। এ বৃদ্ধ বাবারা যারা মা হারাইছো, বাবা হারাইছো রে মা, ও বৃদ্ধ বাবা, এ যুবক যারা মা হারাইছো, ওই মায়ের মতো আপন দরদি দুনিয়াতে আর নাই। আমি আশিকুর রহমান নোমানী আজকে দীর্ঘ 3 বছর ধরে বাবা হারাইছি। বাংলার আনাসে গানাসে বয়ান করি, আজকেও 3টা প্রোগ্রাম বাংলার আনাসে গানাসে বয়ান করি রে। আজও পর্যন্ত কত মানুষের চেহারা দেখে, ওই বাবার চেহারার মতো আর দ্বিতীয় চেহারাটা বাসে না রে বাবা। হে বাবা, যারা সন্তান যাদের বাবা হারাইছে এরা ছাড়া আর কেউ বুঝবে না বাবা মাথার উপরে কত বড় বটগাছ ছিল। যা বলতেছিলাম যুবক, ওই নবীর আদর্শটা মানবা, ওই নবীর সুন্নত মানবা, নবীর আদর্শে তোমার জিন্দেগি বাস্তবায়ন করবা। নবীর আদর্শে যদি তোমার ডেকোরেশন, তোমার জীবনের ডেকোরেশন করতে পারো, তোমার জিন্দেগিটা বন্দিগিতে পরিণত হয়ে যাবে। তোমারা যুবকেরা, মুরব্বী বাবারা, নবীর সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের আলোচনার সার কথা এটাই, অনেক কথা, লম্বা আলোচনা, তো সময় সংক্ষেপ। যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ স্মরণ করাই দিবেন, এখান থেকে আলোচনা করব, অনেক লম্বা ইতিহাস। তো যেটা আলোচনার সার সংক্ষেপ এটাই যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ, নবীরকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত। নবীর সুন্নত কেমনে? হাঁটতে বালা নবীর সুন্নত, মাথাটা নিচুর দিকে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে হাঁটতে যায়। যখন খানা খাইতে যাব বিসমিল্লাহ বলে যখন খানা খাবো, ওই সময় নবীর সুন্নত পালন করো। যখন খেত লাগাবো ওই সময়েও নবীর সুন্নত পালন করব। নবী বলেন আমি নবীর সুন্নত তরিকায় বান্দা চললেও সওয়াব। বান্দা যখন খানা খাইতে যায়, যতক্ষণ খানা খাবে বিসমিল্লাহ বলে খানা শুরু করতে দেরি, আমার নবী বলেন তার আমল নামায় জিকিরের সওয়াব লিখতে থাকবো। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বলে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা এখানে যারা আসছি, আমরা নবীকে ভালোবাসি কারা কারা? দুটো হাত তোলাই, বলে জোরে বলেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে। হাত তুলবেন। আমরা নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? যদি ওই কাদিয়ানির গোষ্ঠীরা যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টান দেয়, তাহলে যুবক বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ? থাকবা তো ইনশাআল্লাহ? কাদিয়ানি আমি স্লোগান দেব, কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। আল্লাহ তাআলা যেন নবীর মোহাব্বত অন্তরে নিয়া, রাসূলের সুন্নত দিয়া যেন জিন্দেগি রাঙাইয়া যেন আমাদের কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য বিদায় চেয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।